ঢাকার পার্শ্ববর্তী নদী বিশিষ্ট জেলা মানিকগঞ্জ। এই জেলায় গেল বছর বর্ষায় পদ্মা পাড়ের মানুষের মাঝে রাসেলস ভাইপার নামটি ছিল বেশ আতঙ্কের। তবে দীর্ঘদিন এই সাপের দেখা মেলেনি এই জেলার কোথাও। জনমনে ভয় দূর হলেও হঠাৎই আবারও দেখা দিয়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। গেল বছর এই সাপের কামড়ে প্রাণ হারিয়েছে মানিকগঞ্জের 5 জন। কয়েকজন আহত হবার ঘটনাও ঘটেছিল। সম্প্রতি এই বছর জেলার হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে সুতারলড়ি ইউনিয়নে এক জেলের জাল থেকে একটি জীবিত রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়। এর আগেও গেল সপ্তাহে পার্শ্ববর্তী আন্ধার মানিক বেড়িবাঁধ এলাকায় এই সাপে দেখা মেলে। ফলে পদ্মা পাড়ের মানুষের মাঝে আবারও দেখা দিয়েছে চরম আতঙ্ক। পদ্মা নদীর মাঝখানে যে চরটা পুরানো চরটা অনেক রাসেল ভাইপার আছে। গতবার আমরা নিজেরাই 4-5টা মারছি। ভয়াবহ চর। আমরা নদীতে মাছ মারি, এত ভয়াবহ অবস্থা। রাসেল ভাইপারের জন্য এই চরে আমরা ঢুকতে পারি না। অনেক সাপ রাসেল ভাইপার। আমরা ভয়তে অনেক সাপ আইছে ওই চরে। রাসেল ভাইপার তো আগামী মানে গেছে বছর আইছিল, এবারও ওই যে কচু পানারি আইছে ওই এলাকা থেকে, পাহাড় এলাকা থেকে, পাহাড় থেকে এবারও আবার আইছে। গত বছর যখন রাসেল ভাইপারের নতুন করে উপদ্রব শুরু হয়েছিল, সেটার আতঙ্ক জেলেদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। আমি মাছের আড়তদার, তো সেই আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে আড়তে মাছ কম আসতো। বর্ষা মৌসুমে নদীতে আবার রাসেল ভাইপার দেখা দিয়েছে, সেটার আতঙ্ক জেলেদের মধ্যে আবারও ছড়িয়ে পড়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, পদ্মা বিশিষ্ট হরিরামপুর উপজেলা নিচু ভূমি হওয়ায় পানিতে পাহাড়ি ঢলে বর্ষার মৌসুমে কচুরি পানায় ভেসে আসে রাসেলস ভাইপার। এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে এবং ঘন জঙ্গলে শব্দ করে সতর্কতার সাথে কাজ করতে হবে। মাঠে গামবুট পরে যাওয়ার পরামর্শ সহ সাপের কামড় দিলে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতালে যাওয়ার পরামর্শ তাদের। উপজেলা একটি নিম্নাঞ্চল এবং এখানে পাশাপাশি 3টি চরাঞ্চল রয়েছে এবং এই চরাঞ্চল এবং কিছু বনভূমির মতো অংশে সাম্প্রতিককালে আমরা রাসেল ভাইপার নামক একটি সাপের কিছু সন্ধান মিলেছে। গত বছরও এই সময়ে অত্র অঞ্চল সহ সারা দেশেই একটি আতঙ্ক বিরাজ করেছিল। সতর্কতা অবলম্বন করা উচিত। রাসেল ভাইপার যে অংশে বা যে অঞ্চলে পাওয়া যাচ্ছে, আমরা সেই অঞ্চলের মানুষজনকে আমরা এই বার্তাটি দিতে চাচ্ছি যে আপনারা অবশ্যই গামবুট ব্যবহার করবেন এবং কোথাও প্রবেশ করতে গেলে অবশ্যই সেখানে আগে শব্দ করে তারপর সেখানে প্রবেশ করবেন এবং নির্জন অঞ্চলে একা না যাওয়াই ভালো। আর সর্বোপরি আতঙ্কিত না হয়ে রাসেল ভাইপার সম্পর্কে আমরা সবাই সচেতন হওয়াই সবচেয়ে বেশি জরুরি মনে করছি। তবে আমাদের এখন সবচেয়ে স্বাস্থ্য বিভাগ এই ব্যাপারে সতর্ক আছে। আমাদের প্রতিটি সরকারি হাসপাতাল সহ পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সরবরাহ আছে। আর যদি রাসেল ভাইপারের সংক্রমণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে যদি আমাদের আরও ভ্যাকসিনের প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি প্রেরণ করব। আর সবচেয়ে বড় কথা, আমাদের সবচেয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে যে ব্যাপারটিতে, সেটি হচ্ছে কাউকে সাপে দংশন করলে দংশিত স্থানে অবশ্যই নরম কাপড় দিয়ে বাঁধন দিতে হবে এবং সেটি অবশ্যই গামছা হতে পারে, রুমাল হতে পারে বা গজ ব্যান্ডেজের অংশ হতে পারে, কিন্তু তা কোনো মতেই দড়ি বা বেল জাতীয় শক্ত বাঁধন নয়, তা পায়ে গ্যাংগ্রিন সৃষ্টি করে ফেলবে। সে কারণে আমাদের যেটি করতে হবে যে 1 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে বাঁধন দিয়ে নিকটস্থ হাসপাতালে পাঠাতে হবে। আমাদের স্বাস্থ্য বিভাগ তৈরি আছে। আর কোনো ক্রমেই এই বিষ ওঝা নামাতে পারবে না, এই জিনিসটি মাথায় রাখতে হবে, যেটি গ্রামের মানুষ সবচেয়ে বেশি এই কুসংস্কারের আচ্ছন্ন। আমি মনে করি সবাই সচেতন হলে আমরা এই আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হতে পারবো। রাসেলস ভাইপার থেকে রক্ষায় সচেতনামূলক নানা উদ্যোগের পাশাপাশি সাপের কামড়ে আতঙ্ক ব্যক্তিকে দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।